ভাই তুই আমাকে ক্ষমা করে দিস। ও ভাই, ওঠ, ওঠ না ভাই, দেখ তোর আপু এসেছে তোর কাছে। ও ভাই, আপু বলে ডাক না ভাই। আর মারবো না তোকে, খুব আদর করব। আপু তুই কি করিস? কি করি তুই দেখিস না? কি বলতে আসছিস তাই বল। আপু 10টা টাকা দে তো। কেন, কি করবি? স্কুলে যাব তাই। আমার কাছে তো টাকা নেই এখন। এমন করিস কেন আপু, দে না প্লিজ। বলছি না টাকা নাই, মাথার সামনে জ্ঞান জ্ঞান করিস না তো। আপু দিবি কিনা তাই বল। এই নে দিলাম, হয়েছে এখন। শুভ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। নুসরাত পরে ইন্টার ফার্স্ট ইয়ারে আর শুভ পরে ক্লাস 5-এ। শুভ সবসময় ওর আপুর সাথে থাকার চেষ্টা করে, কিন্তু ওর আপু ওর সাথে এমন ব্যবহার করে যেন দুজনে সাপ আর বেজির মতো। শুভর আপুর কাছে থাকতে চাইলেও ওর আপু ওকে ঝামেলা মনে করে দূরে সরিয়ে রাখে। পরের দিন স্কুলে যাওয়ার সময় শুভ ভাবলো, আপু তো আমার স্কুলের সামনে দিয়েই কলেজে যায়, আপুর সাথে আমি গেলেই পারি। এই বলে শুভ তার আপুর রুমে গিয়ে দেখলো আপু রেডি হয়ে আছে। আপু তুই তো আমার স্কুলের সামনে দিয়ে যাবি, আমাকে সাথে নিয়ে যা। আচ্ছা নিয়ে যাব, রাস্তায় বের হয়ে এটা ওটা বাহানা ধরবি তো কালকের মতো আরেকটা দিব। আচ্ছা ঠিক আছে আপু, চুপ করে থাকবো। তারপর দুজনে বেরিয়ে পড়লো বাসা থেকে। দুজনে চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে। দুজনের মাঝখানে কিছুটা দূরত্ব রয়েছে, কারো সাথে কেউ কোনো কথা বলছে না। কিছু দূর যেতে না যেতেই শুভ তার আপুকে বলল, আপু একটা চিপস কিনে দিবি? কি বললি? না, কিছু বলিনি। যাক, আপদ বিদায় হয়েছে। আপু আম্মু কোথায়? মনে হয় পাশের বাসায় গেছে। আপু আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আমার অনেক কাজ আছে, তুই ভাত বেড়ে খা। ধ্যাত তেরে কি, ভালোই লাগে না। কোনো কিছু করতে বললে খালি বলে তুই নিজে কর। তুই এমন করিস কেন আপু আমার সাথে? উফ, কি যে করি এটাকে নিয়ে। ঠিক আছে বস, খাবার দিচ্ছি। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। আপু তুই কি খেয়েছিস? তোর সেটা নিয়ে ভাবতে হবে না, তুই চুপচাপ খেয়ে নে। আপু তুই তো মনে হয় এখনো খাসনি তাই না? আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। ওই হারামজাদা, তোকে কে এত দরদ দেখাতে বলেছে? তুই তোরটা চুপচাপ খেয়ে নে। বাচ্চা পোলাপান ভালোবাসার শব্দের অর্থ জানে না, তবুও আজ খুব কষ্ট হচ্ছে ওর, কেননা ওর আপু ওকে একটুও ভালোবাসে না। তাই বসে বসে নীরবে কেঁদে যাচ্ছে শুভ। শুভর কান্না হয়তো তার আপুর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, হয়তো আর কোনোদিন শুনতেও পারবে না। এভাবেই কেটে গেল রাত। পরের দিন বিকেলবেলা স্কুল শেষে বাসায় এলো শুভ। আপু বড়ই খাবি? দেখ কি মিষ্টি। কোথায় পেয়েছিস? আমাদের স্কুলের সামনে একটা বড়ই গাছ আছে, ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা রেখে যা। আপু শোন, কি বলবি বল। আমার সাথে একটু বাইরে চল না। কেন, কি হয়েছে? ফুটবল খেলবো। তা তুই খেল গিয়ে, আমি কি করব? তুই তো জানিস আমার এখানে কোনো বন্ধু নেই, চল না আমার সাথে একটু ফুটবল খেলবি। চুপ করে রুমে গিয়ে বসে থাক। যা এখান থেকে, যত সব। শুভ, এই শুভ। কি হয়েছে আপু? আমার ঘরে ঢুকেছিলি? হ্যাঁ আপু। এখান থেকে একটা বই নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কেন নিয়েছিস? একা একা ভালো লাগছিল না তাই পড়ার জন্য নিয়েছিলাম। আরেকবার যদি আমার ঘরে আমার অনুমতি ছাড়া ঢুকেছিস তো তোর পা কেটে ফেলবো। আচ্ছা আপু, আর কোনোদিনও যাব না। যা, এখন আর ভুলেও আমার কোনো জিনিসে হাত দিবি না, না হলে কিন্তু ফল খারাপ হবে।
এই বলে শুভ কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। শুভর কান্না দেখে তার বোনের মন একটু নরম হলো না। শুভকে কেন জানি একদম সহ্য করতে পারে না তার আপু। একথা শুভর বাবা মাও জানে, তারপরও কখনো তারা কিছু বলে না। কয়েক মাস পর হঠাৎ একদিন নুসরাত, তোকে একটা কথা বলতে চাই। কি বলবি বল। তুই তো তোর ভাইটাকে মোটেও সহ্য করতে পারিস না, তাই বলছি কি তোর ভাইটাকে আমাকে দিয়ে দে। তোর ভাইটা অনেক কিউট, ওকে খুব আদর করতে ইচ্ছা করে। কি বলছিস এইসব? ঠিকই বলছি নুসরাত, আসলে আমার তো কোনো ভাই নেই, আমার খুব একা লাগে। আমার মনে হয় একটা ভাই থাকলে কতই না ভালো হতো। ভাইয়ের সাথে সময় কাটাতে পারতাম, ওর সাথে গল্প করতে পারতাম, খেলাধুলা করতে পারতাম। আর তুই তো ওকে অনেক কষ্ট দিচ্ছিস, তাই বলছি কি তোর যদি ইচ্ছা থাকে তাহলে তুই ওকে আমাদের দিয়ে দে। আমার বাবা মাও খুশি হবে, আমার অনেক ভালো লাগবে। তুই কি বলিস? আচ্ছা শোন, আমার একটু কাজ আছে, আমি আজ তাহলে আসি, তুই থাক। আমি শুভর সাথে কি করছি এগুলো? শুভ তো আমার ছোট ভাই। ভাইয়ের সাথে কেউ কি এরকম ব্যবহার করে? শুভর সাথে আমার ভালো ব্যবহার করা উচিত ছিল। আজ বাসায় যাওয়ার সময় স্কুল থেকে শুভকে সাথে নিয়ে যাব। এসব ভাবতে ভাবতে প্রাইমারি স্কুলের সামনে এসে পড়ে নুসরাত। এসেই দেখে স্কুলের সামনে মেইন রোডের পাশে বড়ই গাছের নিচে অনেক মানুষের ভিড়, আর ভেতর থেকে কার যেন কান্নার আওয়াজ আসছে। কি হলো আবার এখানে? এসব ভাবতে ভাবতেই নুসরাত জিজ্ঞেস করলো, এই যে ভাই শুনুন, কি হয়েছে ওখানে? এত ভিড় কিসের? আর বইলেন না, একটা বাচ্চা ছেলে স্কুল ছুটির পর বড়ই গাছে উঠেছিল বড়ই পাড়তে। দুর্ভাগ্যবশত ছেলেটা গাছ থেকে পড়ে যায়। পড়েছে তো পড়েছে, একেবারে পিচ ঢালা রোডের মাঝখানে পড়েছে। আঘাত সহ্য করতে পারে নাই, ওখানেই মারা গেছে। আর কোথা থেকে যেন ওর মা আসে, তারপর নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। ও আচ্ছা, আপনি যান, আমি তাহলে দেখি গিয়ে। নুসরাত মাথা তুলে মহিলার দিকে তাকাতেই নুসরাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কাকে দেখছে নুসরাত? নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। যে মহিলাটা চিৎকার করে কাঁদছে সেটা আর কেউ না, স্বয়ং নুসরাতের মা। তবে কি ওনার কুলে যে রক্তমাখা ছেলেটা, সেটা কি তাহলে আমার ভাই? ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। ও ভাই, ওঠ, ওঠ না ভাই, দেখ তোর আপু এসেছে তোর কাছে। ও ভাই, আপু বলে ডাক না ভাই। আর মারবো না তোকে, খুব আদর করব। এই কথা বলছে আর কাঁদছে নুসরাত। শুভ কি আর ফিরে আসবে? কারণ সে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। কেউ আর বলবে না আপু আয় ফুটবল খেলি, আর বলবে না আপু আমাকে ভাত বেড়ে দে, আর কোনোদিন কেউ বলবে না আমাকে আজ স্কুলে নিয়ে যাবি। অবহেলা খুব খারাপ জিনিস। তাই সবাইকে বলছি, আপনি এখনো যদি কাউকে অবহেলা করে থাকেন তো আজ থেকে বাদ দিন। অবহেলার মানুষকে ভালোবাসতে শিখুন ও কাছে ডাকুন, দেখবেন জীবনটা সুন্দর হবে। আল্লাহ হাফেজ।